তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি এবং আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি আজকে যাচ্ছি একটা নতুন জায়গায়। তো যাবার পথে এদিকে দেখছি মোটামুটি ধান প্রায় জনেরই উঠে গেছে এবং কারো কারো ধান দেখছি এখনো কাটা হয়নি। আর এই সময় হচ্ছে ধান ঝরানোর সময়। সো দেখতে খুব এবং বছরে এই নতুন ধান ওঠার পরেই নবান্ন উৎসব পালিত হয় এবং নবান্ন উৎসবে প্রচণ্ড ধুমধাম করে পালন করা হয়। বিভিন্ন গ্রামে যারা থাকে তাদের ওখানে হয় এবং আমোদপুরে তো হয়ই। এখানে দেখছি কয়েকটা ছেলে, বাচ্চা বাচ্চা ছেলেরা সবাই আগুন জ্বালিয়ে হয়তো গরম অনুভব করছে, আর দূরে একদম তাপবিদ্যুতের আলো। আর তারপরে চলে গেলাম বোলপুরের রাস্তায় আর কি। তো বোলপুরের রাস্তায় দেখো আকাশটা কি লাল হয়ে রয়েছে এবং খুব সুন্দর লাগছে দেখতে। আর তারপর তো বোলপুরের রাস্তার কোনো জবাবই নেই, এত সুন্দর দেখতে। আর তারপর সেদিন ছিল রবিবার বলে বোলপুরে এতটাই ভিড় ছিল যে কি বলবো, প্রচণ্ড ভিড় ছিল, যাওয়া যাচ্ছিল না রাস্তা দিয়ে। আর এটা হচ্ছে শান্তিনিকেতনের বটবৃক্ষ। এটাই হচ্ছে বোলপুরের সৌন্দর্য, মানে সন্ধেবেলায় এলে বোলপুরটা দেখতে এত সুন্দর লাগে। আর এটা তো পুরোপুরি শান্তিনিকেতনের ভিতরেরটা। সন্ধেবেলা বোলপুর একদম অন্যরকম। আমি যখন কলেজ যাই তখন এতটাও কিছু অনুভব হয় না, তবে সন্ধেবেলায় এলে পরে বোলপুরটা একদম অন্যরকম লাগে। আর তারপরেই চলে গেলাম HFC। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, HFC। KFC আমাদের এখানে ধারে কাছে কোথাও নেই আশেপাশে, তো HFC আছে বোলপুরে। এটা একদিন ট্রাই করতে ইচ্ছা হলো। আর এটা হচ্ছে মেনু কার্ড, এখানে থেকে তোমরা যা যা খেতে পছন্দ করো বা যা যা খেতে চাও সবই অর্ডার করতে পারো। তবে আমার ডেকোরেশনটা খুব ভালো লাগলো, ছোটোখাটোর মধ্যে একদম, কিন্তু বেশ ভালো। আর এখানে সব থেকে মজার বিষয় হচ্ছে সেলফ সার্ভিস, খাবার পর প্লেট ডাস্টবিনে ফেলুন। এটা বেশ ভালো লাগলো, কারণ যারা যারা খাবে তারা তারা নিজেরা গিয়ে ডাস্টবিনে ফেলে আসতে হবে। এটা সচরাচর আমাদের এখানে খুব একটা দেখতে পাওয়া যায় না, তবে HFC-তে আছে। তবে আমি অর্ডার করেছিলাম চিকেন ফ্রাই, যেটা ছিল এটা বেশ খেতে ভালোই ছিল। হ্যাঁ, তবে KFC-র মতো হয়তো অত ভালো না, তবে ভালোই ছিল মোটামুটি খেতে। আর এটা নিয়েছিলাম চিকেন ফিঙ্গার, 4টে অর্ডার করেছিলাম আমি, তবে আমি 2টো প্রথমেই খেয়ে নিয়েছি। পেটুক হলে যা হয়। আর আজকে স্টার্টার খেতে খুব ইচ্ছা করছিল, তাই HFC-তে খাওয়ার পরেই চলে গেলাম C4-এ। আর C4-এর স্টার্টার আমি হয়তো 1টা 2টো ট্রাই করেছিলাম, বেশি কিছু ট্রাই করিনি। তো একবার ইচ্ছা করলো যে যাই কীরকম আছে দেখি স্টার্টার। তো এখানে যা যা ছিল প্রায় মোটামুটি আমার সবই ট্রাই করা হয়ে গেছে অন্য কোথাও আর কি, অন্য কোনো রেস্টুরেন্টে। তো এখানে কি খাবো সেটা বুঝতে পারছিলাম না, প্রায় অনেকক্ষণ ভাবার পর দেখার পরে অর্ডার দিলাম। অর্ডার দেওয়ার পরে প্রায় অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল, প্রায় 15 থেকে 20 মিনিট। এখানে এতটাই লেট করে যে কোনো রেস্টুরেন্টে। তো ততক্ষণ কি করব, এদিক ওদিক দেখছিলাম আর পুরো সিলিংটা দেখছিলাম। আমার খুব ভালো লাগছিল পুরো সিলিংটা দেখতে, কারণ এত সুন্দর লাইটিং ছিল। আমার লাইট খুব ভাল লাগে, মানে মিডিয়াম লাইট, খুব বেশি লাইটও ভাল লাগে না, খুব কম লাইটও ভাল লাগে না। তো এই লাইটটা মোটামুটি খুব ভাল লাগছিল। আর এটা ছিল ক্রিসপি চিলি বেবি কর্ন। খাবারটা খুব বেশি নুন হয়ে গেছিলো, কারণ বেশি নুন ভালো লাগে না। তবে নুনটা ছাড়া বাদবাকি সব কিছুই ভালো ছিল, প্রায় সস দিয়ে খেতে হয়েছিল পুরো খাবারটা। তারপর অর্ডার দিয়েছিলাম চিকেন কিমা বল। এটা তো একদম ভালো লাগছিল না খেতে। আমি তো প্যাক করে নিয়ে চলে এসেছিলাম বাড়িতে, যে বাড়িতে গিয়ে হয়তো খাবো। আর তারপরে তো লাস্টে মুখোশুদ্ধি। মৌরি না খেলে রেস্টুরেন্ট থেকে বেরোনোই যাবে না আমার মতে আর কি। তো তারপরে খাওয়া দাওয়ার পরে মোটামুটি 8টা প্রায় বেজে গেছিলো। তারপরে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে যাওয়ার জন্য। আর তারপরে লাইটিংগুলো দেখো কি অপূর্ব সুন্দর লাগছিল দেখতে। আর বোলপুরের একদম লাস্টের দিকে, মানে চিত্রামোড়ের ওখানে আই লাভ বোলপুর, এই লেখাটা আমার বরাবর খুব ভালো লাগে। আর বারবার ভাবে যে আমি ছবি তুলবো, কিন্তু ছবি তোলা হয়। ওকে, সো এই ব্লগটা এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে পরের ব্লগে দেখা হচ্ছে। সবাইকে টাটা। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করতে ভুলো না, কমেন্ট করো। সবাইকে টাটা।